আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি প্রদ্যোৎ রায়। নড়াইলের জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম গতকাল নড়াইল জেলা কারাগার পরিদর্শন করেন। এ সময় তিনি নারী ও পুরুষ কারাবন্দীদের বাসস্থানের সার্বিক পরিবেশ, খাবারের মান, প্রদত্ত স্বাস্থ্যসেবা, কারাবন্দীদের স্বাস্থ্য সুরক্ষার নানা দিক, অনানুষ্ঠানিক পাঠদান কার্যক্রমের চালচিত্র ও বন্দীদের অংশগ্রহণে সুকুমার বৃত্তিমূলক কার্যক্রম ইত্যাদি পর্যবেক্ষণ করেন। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হোসনে আরা তান্নি ও জেলার মোহাম্মদ শফিকুল আলম সহ কারা ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট দপ্তর ও বাহিনীর কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। নড়াইলে সমাজসেবা অধিদপ্তর থেকে প্রদত্ত ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের এককালীন অনুদান সংক্রান্ত জেলা কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় জানানো হয়, চলতি অর্থবছরে এসব রোগে আক্রান্ত ১০৭ জন রোগীকে অনুদানের জন্য বাছাই করা হয়েছে। প্রত্যেক রোগীকে ৫০,০০০ টাকা করে অনুদান হিসেবে মোট ৫৩,৫০,০০০ টাকা অনুদান দেয়া হবে বলেও জানানো হয়। জেলা প্রশাসক ডক্টর আব্দুল সালাম এর সভাপতিত্বে জেলা সিভিল সার্জন ডাক্তার আব্দুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিংকন বিশ্বাস ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেড এম মিজানুর রহমান খান সহ সংশ্লিষ্ট বিভাগ ও কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। নড়াইলে ২০২৫-২৬ অর্থবছরে ৫ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স তৃতীয় ব্যাচের সমাপনী ও সনদপত্র বিতরণ গতকাল নড়াইল বিসিক জেলা কার্যালয় এর প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডক্টর আব্দুল সালাম, বিসিক জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ সোলাইমান হোসেন এর সভাপতিত্বে প্রমোশন অফিসার মাসুদ রানা ও প্রশিক্ষণার্থী সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। ৫ দিনব্যাপী এ প্রশিক্ষণে ২৫ জন প্রশিক্ষণার্থীকে শিল্প উদ্যোক্তা উন্নয়নে করণীয় বিষয়ে বিস্তারিত হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গোপালগঞ্জের কোটালীপাড়ায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল জোহরবাদ কোটালীপাড়া উপজেলার কাজী মন্টু ফিলিং স্টেশনের মাঠে উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের আয়োজনে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এম জিলানী। কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিনের সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিলের আলোচনা সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউনুস আলী দাঁড়িয়া ও সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার সহ দলের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় এস এম জিলানী বলেন, সদ্য প্রয়াত মাতৃতুল্য নেত্রী তার রাজনৈতিক আপসহীন নেতৃত্বের মাধ্যমে সকলের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। তিনি তার কর্মের মাধ্যমে সকলের মাঝে বেঁচে থাকবেন। বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট, লেখক, বাম রাজনীতির পুরোধা মুক্তিযোদ্ধা নির্মল সেনের ১৩তম মৃত্যুবার্ষিকী গতকাল পালিত হয়েছে। ২০১৩ সালের ৮ জানুয়ারি তিনি রাজধানী ঢাকার ল্যাবএইড হাসপাতালে ৮৩ বছর বয়সে পরলোক গমন করেন। নির্মল সেন ১৯৩০ সালের ৩ আগস্ট গোপালগঞ্জের কোটালীপাড়ার দিঘিরপাড় গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। মাদারীপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট জনসাধারণকে উৎসবমুখর পরিবেশে নিরাপদ ও নির্বিঘ্নে ভোট প্রদানে উদ্বুদ্ধ করতে একাধিক জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল ডাসার উপজেলার গোপালপুর এলাকায় মজিদবাড়ি হালিম তালুকদারের বাড়িতে এবং কালকিনি উপজেলার শিকার মঙ্গল এলাকায় ভবানীপুর সালাম সর্দারের বাড়িতে পৃথক উঠান বৈঠকের আয়োজন করা হয়। এসব উঠান বৈঠকে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব, শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রদান এবং গণভোট বিষয়ে সচেতনতা বৃদ্ধি নিয়ে আলোচনা করা হয়। এদিন একই লক্ষ্যে ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়নের দেলোয়ার বাজারে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জনসচেতনতামূলক 10 মিনিটস ব্রিফ অনুষ্ঠিত হয়। ব্রিফে উপস্থিত জনসাধারণকে নির্বাচন ও গণভোট সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য জানানো হয় এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে ভোটে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে 4টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকাল নড়িয়া উপজেলার ভোজেশ্বর এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা শাখার উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মূল্য তালিকা না রাখা ও ভেজাল গুড় বিক্রির অভিযোগে 4টি প্রতিষ্ঠানকে মোট 8,000 টাকা জরিমানা করা হয়। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক জান্নাতুল ফেরদৌস অভিযানটি পরিচালনা করেন। এ সময় নিরাপদ খাদ্য কর্মকর্তারা সহযোগিতা করেন। ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ভোর 5টা হতে পরবর্তী 6 থেকে 7 ঘণ্টা দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যার ফলে দৃষ্টিসীমা 300 মিটার বা আরও কম হতে পারে। এসব এলাকার নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টা 30 মিনিটে বাংলায়।